এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিসেস বোসান মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা বাজে। আমি এখন অফিস যাচ্ছি। যদিও আজকে অফিসে বেশিক্ষণ থাকবো না, রিটার্ন করে চলে আসবো জাস্ট সোয়াইপ করতে। এই কোভিডের পর সব অফিসেই অ্যাটেন্ডেন্সের এত ঝামেলা। এই আমাদেরই যেমন সপ্তাহে 3 দিন যেতেই হয়, তাই আজকের দিনটা আমি সোয়াইপ করে চলে আসবো, নইলে হয়তো আজকে যেতাম না। যে রাহুলেরও শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য আরেকটু তাড়াতাড়িও যাচ্ছি, ও ঘুম থেকে ওঠার আগেই যাতে ব্যাক করে চলে আসতে পারি। এত সকালে রাস্তা ফাঁকাই থাকবে, 40 মিনিটের বেশি লাগার কথা নয়। দেখি চলুন কতক্ষণ লাগে। এই 7টার সময়ও এই স্কুল বাসগুলোর জন্য খুব জ্যাম হয়ে যায়। আসলে আমাদের এখানে গলিটা সরু তো, আর দুটো বাস যদি এরকম আটকে যায় না, তখন খুব প্রবলেম হয়। আমাকে আজকে ফেরার সময় কিছু বাজার করতেই হবে, তা দেখছি এখানে সবজির দোকানটা এখন খুলে গেছে। দেখি দুটো কাঁচকলা নেওয়ার আছে, পাওয়া যায় কি না। পেলাম না জানেন তো, নেই দেখছি একটাও। যাই হোক, এখন বেরিয়ে যাই, চলুন ফেরার সময় আবার দেখব। ব্রিজের ধারেই দেখছেন গোলাপি ফুলগুলো, এইখানে অনেকগুলো গাছ আছে, এখন দেখছি ফুটেছে, আরও হবে মনে হয়। এত অপূর্ব লাগে না দেখতে? দারুণ লাগছে তাই না? এগুলো বেশ অনেকটা পরে ফুটলো। আর আজকে দেখুন কি ফাঁকা রাস্তা, এই রাস্তাটায় রোজ দাঁড়িয়ে থাকি জ্যামে, আজ পুরো খালি। রাস্তা আজকে এতটাই ফাঁকা যে 15 মিনিটে হ্যাল চলে এসেছি। আজকে ভাবছি হ্যালের রাস্তাটা দিয়ে যাবো, লাস্ট 2 দিন ধরে ইয়ামলুর দিয়ে যাচ্ছি। ইয়ামলুরে আবার একটা স্কুল আছে, ওটা থেকে যদি বাস বেরোয় তাহলে একদম ফেসে যাব। অনেকটা সকাল তো, তাই হ্যালও আজকে একদম ফাঁকা। আর হ্যালে না এরকম ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালাতে ভীষণ ভালো লাগে, পুরো একদম ফ্রেশ একটা ভাইব দেয়। বাজে, এখনো একটুও রোদ ওঠেনি। এখন ওয়েদারটা যতটা ভালো লাগছে না, এই দুপুরবেলা আর বেশিক্ষণ নয়, 10টা 11টা থেকে ব্যাস আর রাস্তায় বেরোনো যাবে না। আজকাল পুরো লু বইছে, হাইড্রেশন হয়ে যাচ্ছে, এত জল টান ধরছে, ঠোঁট একদম শুকিয়ে যাচ্ছে। এখন এত সকালে ওয়েদারটা ঠান্ডা না হলেও প্লেজেন্ট, মানে খুব গরমটা নেই। আপনাদেরকে আমি রোজ বলি না ইসরোর সিগন্যাল অনেকক্ষণ টাইম লাগে, আর আজকে একটাও গাড়ি নেই, একটাও গাড়িও নেই, আর সিগন্যালও পড়েনি, সিগন্যালও খোলা ছিল, একদম স্মুথ বেরিয়ে এসেছি। বেশি সকালে চলে এসেছি মনে হচ্ছে, পুরো ফাঁকা, সবাই ঝাড় দিচ্ছে। এলেও মোটামুটি 8টা সাড়ে 8টায় আসি, এখন 7:30 বাজে। চলুন, হয়ে গেছে আমার অ্যাটেন্ডেন্স দেওয়া, বাড়ি গিয়ে তো অফিসের কাজ আছেই, এবার বাড়ি যাই। বেশি দেরি করলে আবার ফেরার সময় ট্রাফিক খেয়ে যাব। ভেবেছিলাম কফি খাবো, কিন্তু এত সকালবেলা ক্যাফেটেরিয়ায় কফি পাওয়া যাবে না, তার থেকে বাড়িই চলে যাই, বাড়ি গিয়ে চা খেয়ে নেবো। সকালবেলা আমি কিছু না খেয়েই চলে এসেছি। আসার সময় এক্স্যাক্টলি আমি 7:05 শুরু করেছি, আমি 7:35, তার মানে পুরো আধ ঘন্টা লেগেছে। আধ ঘন্টায় কোনোদিনও আসিনি। আজকে প্রচণ্ড ফাঁকা রাস্তা, তবে বৃহস্পতিবার, এটাই যদি আর 1-2 ঘন্টা, না 1-2 ঘন্টা নয়, 7:30 শুরু করেছি তো, যদি ওই 10টা দরকার নেই, 8:30 9টাতেই শুরু করতাম, আধ ঘন্টাটা 1.5 ঘন্টা। আগে একদিন ব্লগে আপনাদের এই রাস্তাটা দেখিয়েছিলাম, আজকে দেখুন এটাও এরকম গোলাপি ফুলে পুরো ভরে আছে, কি দারুণ লাগছে না? প্রায় 8:45 বাজে, এবার আস্তে আস্তে রোদ ওঠা শুরু হয়েছে। আমি যখন এলাম তখন পুরো রাস্তাটা এতটুকু রোদ ছিল না, ওঠেই নি। 8:45 সময় আস্তে আস্তে দেখছি এবার রোদ উঠছে।
भैया कितना करके है? कितना करके है? 60 पार्सल होगा। ব্যাঙ্গালোরে ডাব প্রচুর পাওয়া যায়, কিন্তু ডাবের দাম এতটুকুও কম না। এক একটা ডাব 60 টাকা করে বলছে। 2 সপ্তাহ আগেও 50 ছিল, এখন দেখছি আবার বেড়ে গেছে। ডাব তো নেওয়া হয়ে গেল, এবার চলুন যাই। সকালে কাঁচকলা পাইনি, দেখি সেটা পাওয়া যায় কিনা এই সামনের দোকানটাতে। এখানেও না পাওয়া গেলে কোথায় যে খুঁজবো। যাক বাবা, এখানে অন্তত আছে। এখন 8:23 বাজে, বাড়ি ঢুকে গেছি। 7টা বাজে বেরিয়ে সোয়াইপ করে বাজার করে 8:23-এ বাড়ি ঢুকে গেছি। পুরো রাস্তাটাই এত ফাঁকা ছিল, এত ফাঁকা ছিল। তেলটাও কম পড়ে না, জ্যাম থাকলে তো তেলটাও বেশি পড়ে। যাই এবার ওপরে যাই, গিয়ে বাকি দিনটা স্টার্ট করি। ওপরে এসে গেছি। আজকে ব্রেকফাস্টে ভাবছি চিলা বানাবো, আমার একার মতনই বানাবো। রাহুলের তো শরীরটা খুব একটা ভালো নেই, তাই ও খাবে না। ওই জন্য এইটুকুনি গাজরেই হয়ে যাবে। মোটামুটি হাফ গাজর নিয়েছি, আর একটু ক্যাপসিকাম দেব। অনেক কিছু দিয়ে বানানো যায়, চাইলে পেঁয়াজ বা আরও সবজিপাতি দেওয়া যায়, কিন্তু আমি অত কিছু দেব না আজকে। আমি আপাতত গাজর, ক্যাপসিকাম এই দুটো সবজিই দেব। এই জিনিসটা আসলে একদমই গোলা রুটির মতন হয়, শুধু ওই ময়দার বদলে আমি একটু ওটস ইউজ করি হেলদি করার জন্য। অনেক সময় ময়দা আর ওটস মিশিয়েও করি। তো আজকে গাজর ক্যাপসিকামের সাথে একটা ডিম দেব, আর নুন আর গোলমরিচ স্বাদ মতো দেব। এবার মিক্সচারটার সাথে একটু দুধ দিয়ে দেব। শুধু ডিমে তো মিক্সচারটা ভালো হবে না, আর তার সাথে এই ওটসের পাউডার। অন্যদিন সামান্য ময়দা মেশাই, আজকে ভাবছি ময়দাটা আর দেব না। ফ্রাইং প্যানে একদম অল্প একটু তেল দেব, দিয়ে মিক্সচারটা ঢেলে দেব। একটা সাইড মোটামুটি হয়েই গেছে, এবার উল্টে নামিয়ে নেব। তবে আজকে জানেন তো, ময়দা দিইনি বলে জিনিসটা একদম ভালো করে সেই গোলা রুটির মতন ওঠেনি, একটু ভেঙে ভেঙে গেছে শুধু ওটসের জন্য। আজকে আমার রান্না করার ঝামেলা নেই, কিন্তু এই ব্রকলিটা দেখছি ফ্রিজে পড়ে পড়ে শুকিয়েই গেছে, প্রায় হলুদ হয়ে যাবে। আর যদি 2-3 দিন রাখি তাহলে একদমই হলুদ হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তাই ভাবছি এটাকে আজকে একটু ব্লাঞ্চ করে নিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। রান্না আসলে কাল করেছিলাম, সেটাই আছে, আজকে হয়ে যাবে। তাই এই এক্সট্রা কাজগুলো আজকে করে রাখাই ভালো। জলটা ফুটেই গেছে, এবার ব্রকলিগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা জলে ভালো করে ধোবো, নইলে আরও বেশি কুক হয়ে গেলে তখন আবার যাবে। এবার এটাকে ব্যাস ফ্রিজে ঢুকিয়ে দেব। আমরা এখন বিসলারিতে চলছি, কেন জানেন? আমাদের পাম্পের জলের সাথে ড্রেনের জল মিশে গেছে, তা এখন আপাতত কিছুদিন এটাই খেতে হবে। পুরো ট্যাঙ্ক ক্লিয়ার করে তারপরে চেঞ্জ করা হয়েছে জল, কিন্তু এই শোনার পর থেকে আর মুখে দিতে ইচ্ছা করছে না। তবে একদিকে বেঁচে গেছি, কারণ সোসাইটির প্রত্যেকে ওই জল খেয়েছে। হয়েছে ঘটনাটা শনিবার দিন সকালবেলা। এবার আমরা তো আপনারা দেখেইছেন যে দোলের দিন আমরা ছিলাম না, আমরা শনিবার বিকেলে ফিরেছি। এইবার শনিবার দিন বিকেলের মধ্যে ওটা অলরেডি আইডেন্টিফাই করে তারপরে ক্লিন করা হয়ে গেছিলো, তো আমরা ওইটা খাইনি। আন্ডারগ্রাউন্ডের ড্রেনের লিকেজ কি করে হয়েছে কে জানে। সোসাইটির অনেকগুলো, প্রায় 10-15টা বাচ্চা ডায়রিয়া হয়ে গেছে, অনেককে হসপিটালেও ভর্তি করতে হয়েছে, ডাক্তারকেও দেখানো হয়েছে। আপাতত জল, আজকে বৃহস্পতিবার তো অনেকগুলো দিনই হলো, মোটামুটি 4 দিন তো হয়েই গেল, তো জলটা এখন ঠিক হয়ে গেছে। আমার রানী কালারের বগেনভেলিয়াটাতে দেখছি আবার এরকম ছোট ছোট কুঁড়ি এসেছে, ছোট ছোট ফুল হয়েছে। কতটা হবে জানি না, অনেক ফুল সবটাই ঝরে গেছে। এখন তো সিজনটা নয়, দেখি কটা হয় আপনাদের দেখাবো। আর এই দেখুন, এই গাছটার তো এখন মজাই মজা।
এটা অ্যাডেনিয়াম। এবার এত কড়া রোদে এর প্রচুর কুড়ি আসছে, প্রচুর নতুন কচি বেরোচ্ছে। এটা এখন সব থেকে ভালো হয়ে আছে। এইটা হলো একটা পিচ কালারের বগেনভেলিয়া, একদম আমি কেটে দিয়েছিলাম, পুরো একটাও পাতা ছিল না। আর এইটা হলুদ রঙের, এটাকেও তাই করেছিলাম। এখন দুটো গাছে দেখছি একদম ভোরে পাতা বেরিয়েছে। ফুল হয়তো এখনো হবে না, সেই লক্ষণটা দেখছি না, কিন্তু একটু গরমটা কমলে যদি হয় দেখবো তখন। ডাবগুলোকে তো পার্সেল নিয়ে এসেছিলাম, এখন কাটি। ডাব ফুটো করার এই জিনিসটা না আমি সুইগি থেকেই কিনেছিলাম। এটা বেশ ভালো। আগে ছুরি দিয়ে করতাম, ছুরি দিয়ে হতো না, আর কাটারি আমার কাছে নেই। এটা দিয়ে দেখেছি বেশ ইজিলি হয়ে যায়, খুব একটা কষ্ট করতে হয় না ডাব ফুটো করার জন্য। নইলে আগে আমার এই করতে গিয়ে ছুরি ভেঙেও গেছে। এই ডাবের মাথাটাতে এইটাকে এরকমভাবে প্রেস করে দেব। একটু প্রেশার দিতে হয়, কিন্তু তাহলেই ফট করে হয়ে যায়। ডাবটা দিয়ে আসি, দিয়ে দুটো ওষুধ আনার আছে, সেটা নিয়ে আসবো। অফিসেরও কাজ আছে। এই দুপুরবেলা দেখেছেন বাবারে, এই ছায়া ছাড়া রোদ দিয়ে হাঁটাই যাচ্ছে না। এখন বিকেল 5:30 বাজে, তাও ঘরের মধ্যে পুরো রোদ। আজকে শুনলাম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারটা রিলিজ করেছে, তাই ভাবছি অফিসের কাজের সাথে সাথে পাশে একটু দেখে নিই। চলুন এখন আপাতত ওটাই দেখি, সন্ধেও হয়ে যাবে একটু পর। আজকে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।